মাত্র 10 মিনিটে স্টিলের টিফিন বক্সে মিষ্টি দই তৈরি করে দেখাবো, যেটা বানানো একদম জলের মতো সহজ। যারা মিষ্টি দই বানাতে ভয় পান তারা কিন্তু প্রথমবারেই একদম পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন। না তো দুধ ঘন্টার পর ঘন্টা জাল দিতে হবে, না মাটির হাঁড়ি লাগবে। মিষ্টির দোকানের মতো একদম পারফেক্ট ক্ষীর দই আপনারা ঘরেই তৈরি করতে পারবেন। সহজভাবে আপনাদেরকে তৈরি করে দেখাবো, যাতে করে মিষ্টি দই বানাতে আপনাদের আর কোনো রকম সমস্যা না হয়। আপনারা হয়তো অনেকেই মিষ্টি দই বানাতে গিয়ে একবারও পারফেক্ট হয়নি, তাদের জন্যই আজকের এই রেসিপিটা। মিষ্টি দই টেস্ট করার জন্য আপনাদের আর 8-9 ঘন্টা ওয়েট করতে হবে না। একদম ক্রিমি ক্ষীর দই আপনারা ঘরেই খুব সহজভাবেই তৈরি করে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। প্রথমে একটা বোল নিয়েছি, তার মধ্যে মেজারিং কাপ মেপে নিয়ে নেব 2 কাপ পরিমাণে জল। এখানে আমি উষ্ণ গরম জল নিয়েছি, আপনাদেরকে একটু চেক করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এইভাবে আঙুল দিয়ে চেক করে নেবেন। তারপর দিয়ে দেব এর মধ্যে আমুল দুধ। আমুল দুধ 1 কাপ নিয়েছি, আর ওজনে আছে 125 গ্রাম। এখানে আমি আমুল দুধ ইউজ করেছি, আপনারা যে কোনো মিল্ক পাউডার ইউজ করতে পারেন। এরপর জলের মধ্যে দিয়ে তারপর হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। উষ্ণ গরম জলের মধ্যে দুধটা গোলালে পরে একটু দলা পাকিয়ে থাকে না, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। এতে করে আমাদের মিষ্টি দইটা কিন্তু একদম পারফেক্ট হবে। গুঁড়ো দুধ খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, এর মধ্যে কোনো রকম দলা পাকিয়ে নেই। এখন আমরা সাইডে রেখে দেব। দইয়ের জন্য আমরা ক্যারামেল তৈরি করব। তার জন্য ফ্রাই প্যান নিয়েছি, এর মধ্যে 1/2 কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে যে কোনো কড়াইতেও ক্যারামেলটা তৈরি করতে পারেন। তারপর এইভাবে হাত দিয়ে একটু ছড়িয়ে দিতে হবে। এই সময় আমরা গ্যাসের ফ্লেম মিডিয়াম আঁচে রেখে দেব, আর জল দেওয়ার দরকার নেই। যতক্ষণ না চিনিটা গলবে আমরা কিন্তু আর নাড়াবো না। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে চিনিটা গলতে লেগেছে। দেখুন, কালারটা কিন্তু আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এরপর আমরা একটা স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে করে নাড়িয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম আঁচেই রাখতে হবে, বাড়িয়ে দেবেন না, তাহলে কিন্তু চিনিটা পুড়ে যাবে। সেই ক্ষেত্রে মিষ্টি দইটা আমাদের তেতো হয়ে যাবে। এখানে দেখুন চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে, আর ক্যারামেলটা কতটা সুন্দর হয়েছে। এর মধ্যে আমরা জল দিয়ে দেব। 1 কাপ পরিমাণে দিতে হবে। একবারেই কিন্তু দুধটা দিতে যাবেন না, তাহলে ভালো হবে না। আর জলটা দিয়ে আস্তে আস্তে করে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম আঁচে রাখবেন। খুব ভালোভাবে মেল্ট হওয়ার পরেই কিন্তু দুধটা ঢেলে দিতে হবে। পুরো লিকুইড হয়ে গেছে ক্যারামেল, এর মধ্যে আমরা এখন দুধ দিয়ে দেব। দুধ গোলানোর সময় আমরা 2 কাপ জল দিয়েছিলাম, আর এখন 1 কাপ দিয়েছি। টোটাল আমাদের 3 কাপ জল লাগবে। এরপর ভালোভাবে দেখুন নাড়িয়ে দিয়ে দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। আর এই দই তৈরি করতে কিন্তু ঘন্টার পর ঘন্টা দুধ জাল দেওয়ার দরকার পড়বে না। এখন আমরা ফ্লেভারের জন্য 3টে এলাচ দিয়ে দেব। এতে করে কিন্তু টেস্টটা একদম মিষ্টির দোকানের মতো হবে। এখন দুধটা জাল ওঠা পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। এখানে দেখুন দুধের মধ্যে জাল উঠে গেছে। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে দুধটাকে আমরা ভালোভাবে ফুটিয়ে নেব। 3 কাপ আছে, আমরা 2 কাপ করে নেব। খুব বেশিক্ষণ দুধটা জাল দেওয়ার দরকার পড়বে না, যেহেতু গুঁড়ো দুধ দিয়ে তৈরি করা হচ্ছে, তাই খুব তাড়াতাড়ি গাঢ় হয়ে যাবে। এখানে দেখুন আগের থেকে অনেক গাঢ় হয়ে গেছে, আর এরকমই রাখতে হবে। 2 কাপ পরিমাণে হয়েছে। এখন আমরা নামিয়ে নেব। আর কালারটাও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবার পর কিছুক্ষণ এইভাবে কিন্তু নাড়াবেন আপনারা, এতে করে দুধটা একটু ঠান্ডা হয়ে যাবে। এরপর আমরা দুধের বীজ তৈরি করব। তার জন্য দেখুন এখানে 3 চামচ টক দই নিয়েছি, তারপর ছাঁকনির মধ্যে রেখে জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে।
তাই এই কাজটা আপনারা আগে থেকেই করে নেবেন। এরপর আলাদা একটা বোল নিয়ে নিলাম, এর মধ্যে দইটা ঢেলে দিচ্ছি। হ্যান্ড উইক্স দিয়ে দইটাকে আমরা খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এই টক দইটা ফেটাতে ফেটাতে দেখবেন একদম ক্রিমি টেক্সচার এসে যাবে। দেখুন বন্ধুরা, ঠিক এইরকম কিন্তু তৈরি করতে হবে। এতে করে দইটা একদম পারফেক্ট হবে, পুরো মনে হবে যে দোকানের মতো ক্ষীর দই তৈরি করা হয়েছে। এই দুধটা কিন্তু একটু গরম আছে, তাই আমরা নাড়িয়ে নাড়িয়ে আর একটু ঠান্ডা করে নেব। খুব বেশি গরম দুধের মধ্যে দিলে কিন্তু দইটা ভালো হবে না, কেটে যাবে। দুধটা কতটা গরম আছে সেটা আমি একটু আঙুল দিয়ে আপনাদের চেক করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আঙুলটা রাখতে পারছেন, ঠিক এই পর্যায়ে দইটা আমাদের তৈরি করতে হবে। এখানে যে আমরা টক দইটা ফেটিয়ে রেখেছিলাম, এখন এই দইয়ের মধ্যে পুরো দুধটা একবারে দেব না, 1 থেকে 2 হাতা দেব। তারপর খুব ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিতে হবে। অল্প দুধ দিয়ে দইটাকে যখন মেশাবেন তখন দেখবেন পুরো ক্রিমের মতো হবে। এখানে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এর মধ্যে এখন পুরো দুধটা আমরা ঢেলে দেব। এখন এই উষ্ণ গরম দুধ আমরা দইয়ের মধ্যে পুরোটাই দিয়ে দেব। অনেকেই যারা আপনারা দই তৈরি করার চেষ্টা করেছেন কিন্তু পারফেক্ট হয়নি, তারা এই রেসিপিটা ফলো করে তৈরি করবেন, একদম পারফেক্ট হবে, কোনো রকম অসুবিধা হবে না। এখন আমরা দুধটা দইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এর ফলে দইটা কিন্তু খুব সুন্দর হবে। এখানে দেখুন দইটা ফেটাতে ফেটাতে ওপরে কত সুন্দর ফেনা মতো হয়ে গেছে। এতেই বোঝা যায় দই কিন্তু আমাদের একদম পারফেক্ট তৈরি হবে। এরপর দই জমানোর জন্য আমরা এরকম টিফিন বক্স নিয়ে নেব। এই টিফিন বক্স কিন্তু সবার ঘরেই থাকে, তাই দই জমানোর আর কোনো রকম অসুবিধা হবে না। এরপর দুধটাকে একটু ওপর থেকে আমরা ঢেলে দেব। তাহলে দেখে নিলেন বন্ধুরা, দই তৈরি করার জন্য কিন্তু কোনো রকম আর মাটির হাঁড়ি বা মাটির কোনো পাত্র দরকার পড়বে না, যে কোনো পাত্রেই আপনারা দই বানিয়ে নিতে পারবেন। তবে আপনারা এমন টিফিন বক্স নেবেন যেটার ঢাকনা খুব টাইট, ঢাকনাটা ওপর থেকে আটকে দেব একটু চেপে। দরকার হলে আপনারা ফয়েল পেপার দিয়েও আটকে দিতে পারেন। এরপর গ্যাসের ওপরে কড়াইতে জল দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে টিফিন বক্স বসিয়ে দিলাম। ওপর থেকে ভালোভাবে ঢাকা দিতে হবে। তারপর গ্যাসের ফ্লেম মিডিয়াম আঁচে রেখে 10 মিনিট আমরা ভাপিয়ে নেব। 10 মিনিট হয়ে গেছে। এখন আস্তে আস্তে করে ঢাকনাটা তুলে নিতে হবে, আর মিডিয়াম আঁচে রেখেই কিন্তু ভাপিয়ে নেবেন। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এখন কিন্তু আর আমরা টিফিন বক্সের ঢাকনা খুলব না, ওপর থেকে আবার ঢাকা দিয়ে দেব। এইভাবে ঢাকা দিয়ে ঠান্ডা করতে হবে। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তবেই কিন্তু আমরা টিফিন বক্সটা বার করে নেব। যতক্ষণ ভালোভাবে ঠান্ডা না হবে ততক্ষণ কিন্তু ঢাকনাটা খোলা যাবে না। খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, এখন খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন বন্ধুরা, কত সুন্দর আমাদের মিষ্টি দই তৈরি হয়ে গেছে, আর একদম দোকানের মতো লাগছে কি না বলুন। এখন এই দইটা আমরা ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব, তবেই খেতে ভীষণ ভালো লাগবে। তাই ঢাকনাটা বন্ধ করে দিয়ে ফ্রিজে রেখে দেব। ঠান্ডা হবার পর বার করে নিয়েছি, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এবার একটু উল্টে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দরভাবে জমেছে। এই রেসিপিটা যদি ফলো করে আপনারা ঘরে তৈরি করেন তাহলে কিন্তু আর দোকান থেকে কিনে খেতে মন চাইবে না। এখন একটু কেটে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন দইটা কত সুন্দরভাবে জমেছে, একদম টাইট হয়ে গেছে। দোকানের মতো পারফেক্ট ক্ষীর দই আমাদের একদম রেডি। এখন আমরা সার্ভ করে নেব। যারা এখনও পর্যন্ত একটা লাইক বা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন।
আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।